এমন জায়গায় আঘাত করেন না আমাকে যে আমার ধৈর্যের বাঁধ ভাঙা যায়। আমাকে প্লিজ এমন জায়গায় আঘাত করেন না। নোংরা পোস্ট দেওয়ার পরে সেই তার একটা মানে আমার হাজব্যান্ডকে একটা সরি পর্যন্ত বলে নাই। যেটা হয়েছে এই যে এখন এই জিনিসটা চলতেছে, এটার একটা তো শেষ হওয়া উচিত। রুবায়েত ফাতেমা তনি এবং বারিশা হক, তাদের মধ্যে যা চলছে তাহলে কি সেটার অবসান এখানেই হতে চলেছে? দুজনেই কি বুঝতে পেরেছে তাদের ভুল? আলবি রায়হান সীমান্ত, বারিশা হকের হাজবেন্ড, তিনিও সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে দুঃখ প্রকাশ করেছেন এবং রুবায়েত ফাতেমা তনি গতকাল লাইভে এসেও বেশ কয়েকটি বিষয় ক্লিয়ার করেন। প্রথমত তিনি জানান কেন তিনি এমন আচরণ করেছিলেন, কেন তিনি বারিশা হককে নিয়ে এমন কথা বলেছিলেন লাইভে এসে। আমাকে বলিউডের নায়িকাদের মতো লাগতেছে, আমি বলিউডের মতো, তুমি বলিউডের নায়িকাদের পাশার মতো। কিছু বলি না বলে কি সাহস বেড়ে গেছে সবার? সেই প্রসঙ্গে তিনি বলেন তার ভিতরে এক ধরনের কষ্ট ছিল। এর পিছনের কারণ হচ্ছে তার হাজবেন্ড, যে কিনা একজন ভালো মানুষ ছিলেন, যার মুখে সবসময় হাসি লেগে থাকতো এবং অন্য কাউকে কষ্ট দিয়ে যে কখনোই কথা বলেননি, তাকে ঘিরে আলবি রায়হান সীমান্ত, বারিশা হকের হাজবেন্ড ইঙ্গিতপূর্ণ পোস্টের বিষয়টা তার মনে এখনো কষ্ট দেয়। কারণ এই পোস্টটা ডিলিট হওয়া সত্ত্বেও সে কখনোই মাপ চায়নি তার হাজবেন্ডের কাছে। নোংরা পোস্ট দেওয়ার পরে সেই তার একটা মানে আমার হাজব্যান্ডকে একটা সরি পর্যন্ত বলে নাই। শুধু এটাই নয়, রুবায়েত ফাতেমা তনি সেই লাইভে এটাও বলেন তার হাজবেন্ড যখন এই দুনিয়া থেকে চলে যায় তখন বারিশা হকের একটা ক্যাপশন দেখেও সে বেশ কষ্ট পেয়েছিলেন। আমার হাজব্যান্ড যেদিন মারা গেছে সেদিন সে তার লাইভের ক্যাপশনে লিখছে আল্লাহ বিচার করছে। এবং এই বিষয়গুলোর কারণে তার ভিতরে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছিল এবং সে যেহেতু ভিতরে কোনো কিছুই পুষে রাখতে পারেন না, সে কারণেই সে এমন আচরণ করে ফেলেন। যাই হোক, এই বিষয়গুলো নিয়ে অনেক কাদা ছড়াছড়ি হয়েছে। বারিশা হকও তার প্রেস কনফারেন্সে অনেক কিছুই বলেছে। বিভিন্ন সময়ে একজন আরেকজনের নানা রকমের পোস্ট শেয়ার করে আসছিল এবং ফাইনালি রুবায়েত ফাতেমা তনি তার লাইভে এসে বলেন এখন ফাইনালি যে জিনিসটা চলছে তার আসলেই সমাপ্তি ঘটা উচিত। সেই সঙ্গে সে কিন্তু মাফও চেয়েছেন। রুবায়েত ফাতেমা তনি সরি বললেও জিনিসটা এই জায়গায় থামাতে চাইলেও তারপর আপনি কষ্ট পেয়ে থাকলে মানে আপনি কষ্ট পেয়ে থাকলেন, আপনি কষ্ট পেয়েছেন নিশ্চয়ই, সেটার জন্য আমি দুঃখিত এবং আমি আপনাকে নিয়ে আর কোনো কথাই বলতে চাই না। এই জিনিসটা এখানেই শেষ হোক। সে কিন্তু একই সঙ্গে এইটাও জানান দেন যদি তাকে নিয়ে ফার্দার কোনো রকমের খোঁচানো হয় তাহলে কিন্তু ডেফিনেটলি সে কোনোভাবেই চুপ থাকবেন না। এমন জায়গায় আঘাত করেন না আমাকে যে আমার ধৈর্যের বাঁধ ভাঙা যায়। আমাকে প্লিজ এমন জায়গায় আঘাত করেন না। তো এই লাইভের কিছুক্ষণ পরেই বারিশা হকের হাজবেন্ড আলবি রায়হান সীমান্ত, তিনিও সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেন যেখানে তিনি লেখেন, প্রিয় তনি আপু, আমি জানতে পারলাম আপনি আমার একটি স্ট্যাটাসে প্রচণ্ড কষ্ট পেয়েছেন। এই বিষয়টা জানার পর আমিও খুব অনুশোচনাতে ভুগছি। আপনাকে আমি মন থেকে দুঃখ প্রকাশ করছি। আপনি এই মুহূর্তে পবিত্র ভূমি মদিনায় আছেন। এই ভূমিতে থাকা অবস্থায় আপনি আমাকে ভাই হিসেবে আমার অনাকাঙ্ক্ষিত ভুলগুলোকে ভুলে যাবেন আশা করি। আমি কারো মনে ক্ষোভ, ঘৃণা বা অভিমানের কারণ হতে চাই না। আপনার হাজবেন্ড মরহুম সাদাত ভাইয়ের কথা যখন মনে করি তখন আমার মেয়ের জন্মদিনে তার হাসি মাখা মুখ মনে পড়ে। ভাইয়া সত্যি অনেক ভালো মনের মানুষ ছিল। আল্লাহ যেন উনাকে জান্নাতের মর্যাদাপূর্ণ স্থানে জায়গা দেয়। পাশাপাশি আপনার এবং আমাদের মধ্যকার সকল ভুল বোঝাবুঝির অবসান হোক। ভুল থেকে শিক্ষা নিয়ে উভয়েরই আগামীর পথ চলা সুন্দর ও পরিচ্ছন্ন হোক। মানুষই ভুল করে, আমরা এর ব্যতিক্রম নই। তবে ভুলের ঊর্ধ্বে গিয়ে আমাদের সম্পর্কটা ভাই বোনের মতো সুন্দর হোক। শো অফ করার জন্য কানে ধরে তবলাবাদক জামাইটারে সহ কানে ধরে উঠবোস করাবো। সবকিছুর বিচার হবে, জাস্ট এটা মাথায় রাখবেন। তো এই বিষয়টা নিয়ে অনেকেই খুশি যে এখন তাদের মধ্যে আবারও মিল হবে। একজন আরেকজনকে যেহেতু সরি বলেই দিয়েছে, তো সবকিছু ঠিকঠাক হয়ে যাওয়ার কথা। অ্যাট দ্য সেম টাইম আলবি রহমান সীমান্তর বিষয়টা নিয়েও অনেকে তার এই বিষয়টার ক্ষেত্রেই অ্যাপ্রিসিয়েট করছে যে সে তার নিজের ভুল বুঝতে পেরেছে। এখন এখানে কারো কারো আবার দাবি সরি বললেই কি সবকিছু সমাধান হয়ে যায়, আবার কেউ কেউ বলছে প্রেস কনফারেন্সে এসে সরি বলা উচিত আপনার। মানে অনেকে এখনও এই বিষয়টা নিয়ে কাদা ছোড়াছুরি দেখতে চায় আর কি, বাঙালি মেন্টালিটি। আমার দিক থেকে বিষয়টার ভালোভাবে সমাধান হয়ে যাওয়াই উচিত, কিন্তু অপরদিকে এটা নিয়ে যদি আরও কাদা ছোড়াছুরি হয় তাহলে কিন্তু সব জায়গায় এই জিনিসটা এফেক্ট ফেলবে। পুরো বিষয়টা নিয়ে আপনার মতামত কমেন্টে লিখে জানাতে পারেন।